নামাজ ছুটি গেলে কাফারা দিতে লাগেনি। আপনার মা তো বা বাবা কেউ মারা গেছেন আর তিনার কিছুটা নামাজ ছুটি গেছিল, এখন আপনি কিতা কথা টাকা দিয়ে কাফারা দিতে লাগবো নি? তো বেশিরভাগ আলিম হলে কইতরা যে কাফারা দিতে লাগতো না। শুধু যে আহলে হাদিস আলিম হলে কইতরা কাফারা নেই নামাজের, এমনটা নয়। হানাফি মাযহাবের বড় বড় অনেক আলিমরাও কইতরা যে নামাজের কোনো কাফারা হয় না। কিন্তু আবার কিছু আলিম হলে, হানাফি মাযহাবের কিছু আলিম হলে হিসাব করে করে দেখাই দিতরা যে এইভাবে কাফারা আদায় করতে লাগে টাকা দিয়া। তুমি দেখিলেন যারা কইতরা এইভাবে কাফারা দিতে লাগবো। আর কিছু আছে আদায় করা যাবে না, কাফারা দিতে হবে। যেমন সিয়াম পালন করতে পারে নাই, যেমন নামাজ আদায় করতে পারে নাই। প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ ধরবেন। কয় ওয়াক্ত? এইবারে 87,600টা কাফারা, আর একটা কাফারার পরিমাণ সদকাতুল ফিতরের যেটা পরিমাণ সেটা পরিমাণ। এবার দেখুন যারা হয়তো কাফারা দিতে লাগতো না, আহলে হাদিস উলামায়ে কেরাম তো সবাই একমত এই ব্যাপারে যে দিতে লাগতো না, নামাজে কোনো কাফারা নেই তো নাই। আর হানাফি মাযহাবের বড় বড় আলিম হলেও কইতরা যে নামাজের কোনো কাফারা নাই। দেখুন হানাফি মাযহাবের বড় আলিম হলে কিতা কইন? জি, আমাদের সমাজে যেটা আছে, রোজার কাফারা কোরআন হাদিসে আছে, নামাজের কোনো কাফারা কোরআন সুন্নাহয় কোথাও নেই। কারণ নামাজের কোনো কাফারা হয় না। সালাতের কোনো কাফারা নেই। সালাতের কাফারা হলে সালাত পড়ে দেয়া। এখন যেহেতু তিনি আর নেই, এখন আপনি পড়ে দিলে তো হবে না। এই জন্য এই সালাতের কোনো আর্থিক কাফারা দিলেও লাভ হবে না। আর্থিক কাফারা আছে রোজার ক্ষেত্রে, আরো কিছু আমলের ক্ষেত্রে, কিন্তু সালাতের কোনো আর্থিক কাফারা নেই। তো আমার কাছে এই মতটি গ্রহণযোগ্য হয়েছে যে নামাজের কোনো কাফারা নেই। কারণ যারা কাফারা দেওয়ার পক্ষে কথা কইতরা তাদের কাছে কোনো দলিল নাই। মন গড়া কিছু যুক্তি খাটাইতরা যে যেহেতু সিয়ামের ফিদিয়া আছে তো নামাজেরও কাফারা আছে, এটা যুক্তি। তো যুক্তি দ্বারা তো ইসলাম চলবে না। যদি জরুরি হইতো বিষয়টা নামাজের কাফারা দিতে লাগতো, তাহলে আল্লাহ পাকে হইলে অনেক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে অনেক, অত বড় একটা বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়িয়ে গেলেন না অনেক।